কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে ছিল সোনাদের এক্সামের দ্বিতীয় দিন। আজকে ওদের নাকি ওরাল হয়েছে শুনলাম, সোনা যেটা এসে স্কুল থেকে বলল। তো যাই হোক, বললো তো ভালো হয়েছে। তো চলো দিনটাকে এইভাবেই শুরু করছি। সোনাকে কিন্তু স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন যেহেতু 10টার সময় ছুটি হয়ে যাচ্ছে, হাতে এত কম সময় না, এত তাড়াহুড়ো লেগে যাচ্ছে সকাল টাইমটা, যে আমি সকাল থেকে ভিডিওটা অন করতে পারছি না। আর তোমাদের আর একটা কথাও বলি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ বা অনেকে কমেন্টস করছো যে ভিডিও ভীষণ গ্যাপে আসছে, একদিন দুদিন পর পর আসছে। আসলে এই পরীক্ষার জন্যই না আমি দিয়ে উঠতে পারছি না, ভিডিওগুলো ঠিক করে উঠতে পারছি না, কারণ ওকে এখন অনেকটা সময় দিতে হচ্ছে সেই কারণে। তো যাই হোক, একটু এক্সামটা হয়ে গেলে আশা করি আমার আর কোনো প্রবলেম হবে না, আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখনও আমি চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার, ছোট ছোট ইনফরমেশান দিয়ে, সোনাদের স্কুলে কি হচ্ছে না হচ্ছে পরীক্ষা, এগুলো দিয়ে আমি এখন রেগুলার ব্লগটা দেওয়ার খুব চেষ্টা করছি। তো হয়তো ব্লগটা একটু ছোট ছোট হচ্ছে, তো তোমরা একটু দেখে নিও। যাই হোক, সোনাকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখনও বসেছে হোমওয়ার্ক করতে, কারণ ম্যাডামের পড়া আছে বিকালে। তো সেই হোমওয়ার্কগুলো করছে। আর ইংলিশ তো হয়ে গেছে, এখন ম্যাথটা বাকি আছে। দেখা যাক কালকে যদি ম্যাথটা হয় কি না স্কুলে এক্সামে, কারণ আমাদের যেহেতু রুটিন দেয়নি, তো ওই জন্য বুঝতে তো পারছি না। তো সবই মোটামুটি প্রতিদিনই রিভিশন করাতে হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এখন ইংলিশটা করছে, কারণ অফ দিয়ে তো লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। সামনের জন্য আমি ওকে টুকটুক করে অল্প অল্প করে করিয়ে রাখি, আর এবারে ম্যাথটা ওকে এখন করাবো। তো চলো এইভাবে আজকের দিনটা শুরু করছি, সাথে থেকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবসময় তো শেয়ার করা হয় না। তো আজকে ভাবছি একবার শেয়ার করি। তো চলো যাওয়া যাক আমার রান্নাঘরে। তো দেখো চলে এসেছি, এই হচ্ছে ভাত, আচ্ছা এইখানে আছে মোচা, ভাই খেয়ে গেছে, ও খেয়ে গেছে, আর অল্প রয়েছে, খাবো আমি। এখানে রয়েছে বিউলির ডাল, আজকে একটু বিউলির ডাল করেছিলাম। আর আছে শুক্তো, এই হচ্ছে শুক্তো। আর এই হচ্ছে বিউলির ডালের সাথে সাদা আলু পোস্ত। বিউলির ডালের সাথে আলু পোস্ত খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের বিউলির ডালের সাথে আলু পোস্তটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করো। আর রাতেরটাও তোমাদের দেখিয়ে দিই, সেটাও হয়ে গেছে। আজকে রাতে হচ্ছে এই যে আলুর দম করা হয়েছে, আজকে আলুর দম আর রুটি রাতে। আজকে পুরোই নিরামিষ। সপ্তাহে 1-2 দিন নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে একটু নিরামিষটা খেতে। তো আজকে ফুল নিরামিষ করা হয়েছে, আলু পোস্ত এইসব দিয়ে, ডাল ঠাল দিয়ে, আর রাতে হবে হচ্ছে আলুর দম, সবই তো দেখালাম। তো ঠিক আছে, এখন ঘড়িতে বেজে গেছে 12:30, আমি এখন খেয়ে নেব, কারণ আমি তো সকালেই খেয়ে নিই। তো খেয়ে নিই, আর ওদিকে সোনা লিখছে, ও লিখতে থাকুক, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে, সোনাকে পড়তে দিয়ে এসেছি, দিয়ে বাড়ি চলে এসেছি। এখন বসিয়েছি একটু চা, প্রতিদিনের মতো সবাই একটু আমরা চা খাবো বলে। আর আজকে জানো তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি, রান্নাঘরের চিমনিটা আজকে পরিষ্কার করেছি। আমরা চিমনি বাড়িতেই পরিষ্কার করি, আর বছরে দুবার ডেকে নিই সার্ভিস করার জন্য। এছাড়া আমি সবসময় আমরা বাড়িতেই পরিষ্কার করে ফেলি। আর কি করি জানো তো, এই যে ছাঁকনিগুলো আছে না, এই জালগুলোকে পুরো খুলে ফেলি, খুলে এগুলোকে কেরোসিন দিয়ে ভালো করে মুছে ফেলি। আর এই জালগুলো খুলে গরম জলে লিকুইড বা সার্ফ এইসব দিয়ে ফোটালে কি হয়, যত তেল থাকে সেই সব তেলগুলো না খুব অনায়াসে বেরিয়ে যায়, আর ঝটপট পরিষ্কারও হয়ে যায়, বেশি কষ্ট হয় না। আর ওগুলো একটু স্কচব্রাইট দিয়ে একটু কেরোসিন তেল দিয়ে ডলে ফেলি, ব্যাস একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। চিমনিটা যত পরিষ্কার করে রাখবে না, তত চিমনিটা ভালো থাকবে। আর বেশি তেল যখন অ্যাবজর্ব করে নেবে ভেতরে, তাহলে কিন্তু আমাদের চিমনিটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করি, তোমরা চাইলেও এইভাবে পরিষ্কার করতে পারো। তো চাটা খেয়ে চলে এসেছি, রাতের জন্য রান্না করব। আর আজকে রাতে একটা নতুন জিনিস রান্না করব। এটা প্রতিবার শীত আসলে আমাদের খাওয়াটা হয়, একবার করেই খাই, বেশি বারবার তো এইসব খাওয়া ঠিক না, বা খাওয়া সম্ভবও হয়ে ওঠে না। তো এটা কী শাক বলো তো? এটা হচ্ছে মেথি শাক। আর আজকে করব মেথি শাকের পরোটা। তো প্রথমে মেথি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। মেথি শাক কিন্তু শুধু শাকগুলোই নেবে,
তারপরে শাকটাকে একটু ভালো করে কুচিয়ে, পাতাগুলোকে কুচিয়ে ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, নুন, হলুদ, টক দই, হলুদ না, নুন, চিনি, টক দই দিয়ে ভালো করে মেখে সুন্দর করে পরোটার মতন বেলে নিয়েছি। আর আটা আর ময়দা দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও খেয়ে দেখো, করাও ভীষণ ইজি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ মেথি শাকের কিন্তু একটা সুন্দর গন্ধ আছে। আর আমরা তো খেয়েছি কী দিয়ে বলো তো? আলুর দম দিয়ে। তোমাদের তো দেখালাম রাতের জন্য আলুর দম করেই রেখেছিল। তো দারুণ হয়েছিল রেসিপিটা, তোমরা ট্রাই করতে পারো। তো চলো, পরোটা ভাজা হয়ে গেছে, এখন রাতের ডিনারটা করে ফেলবো। আর ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে এটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।